সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভিগুরসি জাতক বলছি। আজ জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আপনাদের সামনে তুলে ধরব কখন আসবে আপনার বিবাহের শুভ যোগ। অর্থাৎ অনেক অভিভাবক আছেন, তার সন্তানের বিবাহের ব্যাপারে তারা সম্পূর্ণভাবে বিচলিত হয়ে থাকেন। অতএব তাদের বিবাহের সময় নির্ধারণ করতে পারেন না। সন্তানের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে, কিন্তু বিবাহ হচ্ছে না, বা বিবাহের সময় থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে বিবাহ দেন না। অতএব তাদের জীবনে নানা প্রকার বিবাহজনিত সমস্যাও আসতে পারে। আমি সম্পূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ আলোচনা করব এই বিবাহের সময় নির্ধারণজনিত। যদি আপনাদের ভালো লাগবে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার অ্যাস্ট্রোচক্র ভিগুরসি জাতকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আগামী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন। প্রত্যেকটি জাতক জাতিকার জীবনে বিবাহের সময় একজন অভিজ্ঞ জ্যোতিষী নির্ধারণ করে দেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের সময় নির্ধারণ করা হয় কিভাবে? জ্যোতিষশাস্ত্র মতে বিবাহের সময় নির্ধারণ করা হয় মূলত সপ্তম ভাব, দশা, অন্তর্দশা এবং গ্রহগত ট্রানজিট হিসাবে। গ্রহগত ট্রানজিট অর্থাৎ গ্রহের গোচর আমরা মূলত বৃহস্পতিকেই ধরেই নির্ধারণ করে থাকি। অর্থাৎ বৃহস্পতির গোচর ধরেই কিন্তু বিবাহের নির্ধারণ করা হয়ে থাকে। কারণ বৃহস্পতিকে আমরা বিবাহকারক গ্রহ বলে আখ্যা দিয়ে থাকি। বৃহস্পতি যদি জাতক জাতিকার জন্মছকে শুভ অবস্থানকারী হয়, তাহলে সেই জাতক জাতিকার বিবাহজনিত কোনো সমস্যা আসে না, সঠিক সময়েই তাদের বিবাহ হয়। এছাড়া আর কি কি দেখতে হয়? সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি কারক গ্রহ, সপ্তম ভাবের অবস্থানকারী গ্রহ, সপ্তম ভাবের দৃষ্ট গ্রহ, এদের যদি কখনো দশা অন্তর্দশা জাতক জাতিকার জীবনে চলে, সেই সময় তাদের বিবাহ সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ কোনো জাতক জাতিকার যখন বিবাহের সময় আসে, সেই সময় থেকে দেখতে হবে তাদের জীবনে এই জাতীয় দশা অন্তর্দশা তাদের এসেছে কিনা। অর্থাৎ দেখা যায় যে আপনার পুত্রের বিবাহ দেবেন, পুত্রের বয়স 30 বছর, তার জন্মছকে সপ্তমকারী অবস্থান অর্থাৎ সপ্তমভাবে অবস্থানকারী গ্রহ, সপ্তমভাবে দৃষ্টকারী গ্রহ, সপ্তম প্রতিকারক গ্রহ বা
নবাংশ চার্টের সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ, সপ্তম ভাবে দৃষ্ট গ্রহ অথবা সপ্তম ভাবের অধিপতি কারক গ্রহের দশা অন্তর্দশা চলছে কিনা। যদি তাদের দশা অন্তর্দশা চলে, সেটাই হচ্ছে সঠিক সময় বিবাহের ক্ষেত্রে। সেই সময় যদি বিবাহ হয়, তাহলে সেই জাতক জাতিকার জীবনে ওই সময়টিকে নির্ধারণ করা যেতে পারে এবং তার সাথে দেখতে হয় তাদের বিবাহস্থানে যদি কোনো জটিলতা থাকে বা কোনোরূপভাবে দোষ থাকে, সেই দোষ খণ্ডন করে ওই সময়ের মধ্যে যদি বিবাহ দেওয়া যায়, সেই জাতক জাতিকার জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে অন্ধকার নেমে আসে না, তারা দাম্পত্য জীবনে সুখী হয়। এছাড়া তাদের যদি দশা অন্তর্দশাও না থাকে, দেখতে হয় বৃহস্পতির গোচর। বৃহস্পতি যদি তার জন্মছকের লগ্নভাবে গোচরে অবস্থান করে, সপ্তম ভাবে যদি গোচরে অবস্থান করে, নবম ভাবে যদি গোচরে অবস্থান করে বা পঞ্চম ভাবে যদি গোচরে অবস্থান করে, সেই জাতক জাতিকার উক্ত সময়ে বিবাহ নির্ধারণ করা যেতে পারে। অর্থাৎ উক্ত সময়ে বিবাহের ব্যাপারে আপনারা অগ্রসর হতে পারেন। অতএব এটাই হচ্ছে সঠিক সময়। সেই সঠিক সময় অনুযায়ী যদি জাতক জাতিকার বিবাহ দেওয়া যায়, জাতক জাতিকার জন্মছকে যদি কোনো দোষ থাকে, সেই দোষ খণ্ডন করে নিতে হবে, তার পাশাপাশি জোটক বিচার করে নিতে হবে। তাহলেই বিবাহের ব্যাপারে উদ্যোগী যদি হওয়া যায়, কোনোভাবেই সমস্যা আসে না এবং তারা দাম্পত্য ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনে তারা সুখী হন। দর্শকবৃন্দ, আমাদের কাছে অনেক গার্জিয়ান আসেন তাদের সন্তানের বিবাহের সময় জানতে। অতএব তাদের সন্তানের অনেক বয়স হয়ে গেছে, বিবাহের জন্য চিন্তা ভাবনা করছে, কিভাবে বিবাহ হচ্ছে না, নানা রকম অবস্ট্রাকশান তাদের এই বিবাহজনিত ব্যাপারে আসছে। এটা হতে পারে তাদের সপ্তম ভাবের কোনো দোষ থাকলে সেই জনিত কারণে বিবাহ লেট হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিবাহের যোগ পূর্বে এসেছিল, তারা সেইভাবে সেটা কিন্তু সজাগ দৃষ্টিতে তারা সেভাবে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে পারেনি। সেজন্যও তাদের জীবনে অনেক ক্ষেত্রে অর্থাৎ লেট ম্যারেজও হতে পারে। এই ব্যাপারে আপনাদেরকে সজাগ হতে হবে। বিবাহের দেওয়ার পূর্বে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, তাহলে আশা করি তাদের বিবাহের ব্যাপারে কোনো সমস্যা আসবে না। অর্থাৎ বিবাহটা হচ্ছে কোনোরূপভাবে পুতুল খেলা নয়, বিবাহটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। বিবাহর কথার অর্থই হচ্ছে বহন, একজন অপরকে সারা জীবন বহন করে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে বিবাহের পরে যদি তাদের বহন ক্ষমতা না থাকে একে অপরের প্রতি, তাহলেই তো সমস্যা, তাহলেই তাদের জীবনে নানা প্রকার দাম্পত্য দুর্ভোগ, তাদের জীবনে নানা প্রকার জটিলতা, অর্থাৎ ডিভোর্সও পর্যন্ত অনেক ক্ষেত্রে হয়। অর্থাৎ সেই ব্যাপারেই আমি মনে করি যে অভিভাবকদেরকে সজাগ থাকতে হবে। যাই হোক দর্শকবৃন্দ, আমি বিবাহের সময় নির্ধারণের ব্যাপারে আলোচনা অনেকটাই দীর্ঘ করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।